জোরে জোরে নিশ্চয়। তুই একেবারে ভালো হয়ে গেছিস, বুঝেছিস? বাবাকে পাঠিয়ে দিবি আমার কাছে। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। মা কি বাড়িতে আছেন না স্কুলে পড়াতে গেছেন? না, আজ তো স্কুলের ছুটি। কেন বলো তো? মার নামে একটা পার্সেল ছিল ডাক্তারবাবু। পার্সেল? হ্যাঁ। ওই তো সমুদ্রের ধারে বসে আছি। মা, মা। ও কি হলি না? হ্যাঁ মা। কি খবর? নমস্কার মা, আপনার একটা পার্সেল আছে মা। ও তাই নাকি? লাগেনি তো? জানতাম লাগবে না। শোনো, তোমাকে আবার সামনের মঙ্গলবার এসে একটা ইনজেকশন নিয়ে যেতে হবে। আমি সে ও সখা। সব গল্পে একজন নায়ক থাকে, তবে আমার গল্পের নায়কটি একেবারেই অসাধারণ। তার সাথে আমার প্রথম দেখা হয়েছিল লখনৌতে। এই হচ্ছে বড় ইমামবাড়া। 1784 সালে অযোধ্যার শেষ নবাব আসফউদ্দৌলা ইরান থেকে স্থপতি আনিয়ে এটা তৈরি করিয়েছিলেন। তার নাম কাইফুদ্দৌলা। এই সৌধ মুঘল, ইরান ও পারসিক স্থাপত্য শিল্পের এক অদ্ভুত সংমিশ্রণ। তোমরা সুধাদির লেকচার শুনে স্বয়ং আসফউদ্দৌলা না কবর থেকে উঠে আসেন। এখানে এসে মনে হচ্ছে ইতিহাসে সব কিছু ম্লান করে দিয়ে একটি জিনিস উজ্জ্বল হয়ে উঠেছে, সেটা হচ্ছে মানুষের ভোগ আর তৃষ্ণা। বাপরে বাপ, ভোগ তৃষ্ণার যেন আর শেষ নেই। কারেক্ট। মানুষের জীবন আর কতদিনে? নবাব ওয়াজেদ আলী শাহ জানতেন মানুষকে ভালোবাসতে, জীবনকে ভালোবাসতে। বাঁদরগুলো আমার খেতে গেল কেন? ওরে কামড়াবে নাকি? এখানে কি আয়? দেখ দেখ, ভদ্রমহলের দিকে বাদরগুলো কিরকম এগিয়ে আসছে। চল তো দেখি। দাঁড়া। আরে লাঠি নিয়ে চলে গেল ভাই। ওঠো, কপালটা কেটে গেছে। কপালটা তো বড্ড বেশি কেটে গেছে। এখন কি করা যায়? আমার তো মনে হয় যে আপনার এখনই একটা এটিএস নিয়ে নেওয়া উচিত। কি রে প্রশান্ত, এরকম একটা ব্যাপারের পরে? হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কিছু মনে না করেন আমাদের সঙ্গে আসতে পারেন, সব ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ, আপনারা যদি একটু হেল্প করেন তাহলে। চলুন। চলুন।